চাকমা রাজবাড়ি বর্তমান সময়ে পর্যটকদের আকর্ষণীয় একটি স্থান চাকমা রাজবাড়ি। আজকে আমি এই আকর্ষণীয় স্থানটি আপনাদের কাছে এক্সপ্লোর করব। আপনারা যারা রূপে রানী রাঙ্গামাটি শহরে ঘুরতে আসবেন, আপনাদের নিশ্চয়ই আগ্রহ থাকে রাঙ্গামাটির রাজবাড়িতে ঘুরে দেখার। নানান ধরনের কৌতূহল থাকে এবং রাজবাড়িতে কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, সেটা আজকের এই ভিডিওতে থাকছে। প্রথমত, রাঙ্গামাটির যে কোনো জায়গা থেকেই আপনার সিএনজি অথবা বোট ভাড়া করে সরাসরি রাঙ্গামাটি রাজবাড়ির যে ঘাট আছে সেখানে যেতে পারবেন। আমি সিএনজিতে করে আসছি রাঙ্গামাটি পুরাতন বাস স্টেশন এলাকা থেকে। সেখান থেকে আসছে এখানে আমাদের খরচ হয়েছে 20 টাকা করে, জনপ্রতি 20 টাকা করে। আপনারা এখানে রিজার্ভ করে আসতে পারবেন এবং লোকাল সিএনজিতে করে আসতে পারবেন। এখানে যে রাঙ্গামাটির প্রবেশমুখ আছে, এখান থেকে ভিতরে যাওয়ার যে রাস্তাটা, এখানে আপনারা এইভাবে করে রাস্তা দিয়ে যেতে পারবেন। আপনারা যারা আমার পেছনে যে স্থাপনাটি দেখছেন, এটা হচ্ছে গৌতমমণি মন্দির, চাকমা রাজবিহার। এটা স্থাপন করা হয়েছে 1873 সালে, অর্থাৎ অনেক আগে। কাপ্তাই লেকে যে রাজবাড়িটি ছিল, কাপ্তাই লেকের রাজবাড়ির যে কাপ্তাই লেকে পানি উঠার পর রাজবাড়িতে এটার পাশেই, এই মন্দিরের পাশেই রাজবাড়িতে স্থাপন করা হয়। অর্থাৎ হিসাব করতে গেলে তার অনেক আগে এই বিহারটি এখানে স্থাপন করা হয়েছিল। তখনকার সময় যে চাকমা রাজারা ছিলেন, প্রজন্মান্তরে যে চাকমা রাজারা ছিলেন, তারা মূলত যেসব ধর্মীয় যে কার্যক্রমগুলো এই বিহারে সম্পাদন করতেন। অর্থাৎ এখানে তারা ধর্মীয় যেসব কার্যক্রম এখানে শেষ করতেন। এখানে এই বিহারের অনেক মনোরম পরিবেশ, পাখির কোলাহল, পাখির যে আওয়াজ আপনারা এখানে আসলে পাবেন। তবে আপনারা এখানে যারা ঘুরতে আসবেন, অবশ্যই এখানে যে পবিত্রতা আছে, ধর্মীয় যে উপাসনালয়, ধর্মীয় পবিত্রতা, সেগুলো একটু মেনে চলবেন, যাতে করে ধর্মীয় অবমাননা, ধর্মীয় যে অনুভূতির যে জায়গা, সেখানে যাতে আঘাত না হানে। আপনারা আসবেন, ঘুরবেন, ফিরবেন। অনেক সুন্দর জায়গা রাঙ্গামাটি। এমনিতে আমাদের রাঙ্গামাটি শহরকে এমনিতে রূপে রানী বলা হয়নি। এখানে পাহাড় আছে, লেক আছে।
ঘায়েল করা হতো। তখনকার সময়ে সেনারা মোগল সেনারা এই কামান স্পর্শ করে তার এটা ব্যবহার করা হয়েছিল। এখন আমি সেটা স্পর্শ এখন কল্পনার অতীত অনুভব করছি। এখান থেকে গোলা লোড করে ওখান থেকে বারুদ এখান থেকে বারুদ লোড করে ফায়ার করা হতো এবং শত্রুপক্ষ ঘায়েল হতো। তখনকার সময় স্থাপনা, তখনকার সময় তৈরি কামান, এরকম অনেক বড় বড় কামান তখনকার সময় মোগলরা ব্যবহার করতেন। মোগলের ইতিহাস। আর এটা এখন চাকমার যে রাজবাড়ি, বর্তমান যে চাকমা রাজবাড়ি, সেখানে এটা পার্মানেন্টলি ভাবে স্থাপন করা হয়েছে। যদিও তখনকার সময়ে চাকমা রাজা যদি এটা সংগ্রহ না করতেন, বর্তমান সময়ে চাকমা রাজা যদি এটা সংগ্রহ না করতেন, আমরা এটার ইতিহাস সম্পর্কে জানতে পারতাম না। এটাকে আমরা এটার যে কারুকার্য, তখনকার সময়ে মানুষের যে সৃজনশীলতা, তখনকার সময় মানুষের যে স্থাপনা, যে সৃষ্টিশীল, সেগুলো সম্পর্কে জানতে পারতাম না। এখন অল্প স্বল্প হয়তো কিছুটা আমাদের ধারণা চলে আসছে তখনকার মানুষের যে সৃষ্টিশীল যে কাজগুলো। এটা আমার হাতে বরাবর 6 হাত আছে। এটা সম্ভবত